হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের 7 থেকে এপ্রিলের 7 তারিখ থেকে এপ্রিলের 13 তারিখ কিরকম যাবে দেখবো। মাথায় রেখো এটা জেনারেল রিডিং, সবটুকুই কিন্তু তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশিটা দেখে নেবে, ওকে? আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার, প্রাইভেট রিডিং নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করে প্রাইভেট রিডিং নেওয়ার জন্য তোমরা খোঁজ খবর করে নিতে পারো। ওইখানেই তোমরা আমার ফি স্ট্রাকচারও দেখে নেবে, ওখানে ফি স্ট্রাকচার তোমরা দেখতে পেয়ে যাবে, ওকে? হোয়াটসঅ্যাপে ঢুকলেই, প্রোফাইলে গেলেই আমার ফি স্ট্রাকচার ওখানেই লেখা আছে। আর শুরু করবো মেষ থেকে মীন রাশি। এইবার একটু সামনে আসছি না, প্রত্যেকবার আসতে ইচ্ছে করে না, তো যাই হোক, আবার পরের সপ্তাহে আবার দেখা হবে, সামনাসামনি দেখা হবে। প্লিজ দেখাও আমাকে মেষ থেকে মীন রাশির 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল কিরকম যেতে পারে। 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল আমাদের মেষ থেকে মীন রাশি কিরকম যেতে পারে। প্রথমে মেষ রাশির জন্য দেখবো মেষ রাশির 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল কিরকম যেতে পারে। দেখ, 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড, 1 2 3। সাধারণ জীবনে দেখি মেষ রাশি কাজ প্রচুর আসবে। কাজের মধ্যে তোমাকে বাছাই করতে হবে কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে। কাজের মধ্যে একটা সময়ের মেলবন্ধন তোমাকে কিন্তু এই আগামী সপ্তাহে 7 থেকে 13-র মধ্যে তোমাকে করে নিতে হবে, ওকে? এবার দেখবো শরীর স্বাস্থ্য একটু তোমাকে গ্রাউন্ডিং করতে হবে। শরীর স্বাস্থ্য যেটা আমি দেখতে পাচ্ছি, তোমাকে একটু মর্নিং ওয়াক বা কোনো রকম ভাবে এক্সারসাইজ বা কোনো কিছু তোমাকে শরীরের কিন্তু যত্ন নিতে হবে। শরীরের যত্নের জন্য হয়তো বা একটু পয়সা খরচা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু খুব সম্ভবত পয়সার থেকে বেশি তোমাকে কিন্তু তোমার শরীরের যত্ন নেওয়ার জন্য তোমাকে কিন্তু একটু খাটনি করতে হবে। হতে পারে যে তোমার কিছু হাড়ে ব্যথা, মানে এখানে খুব সম্ভবত রুট চাকরার প্রবলেম হচ্ছে, রুট চাকরার জন্য এক্সারসাইজের প্রয়োজন আছে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ধীর গতিতে এগোচ্ছ, স্লো মুভমেন্ট আছে, কিন্তু যতটুকু তুমি করছো একটা সলিড তোমার ভিত তুমি গড়ে নিতে পারবে, ওকে? এই সপ্তাহের জন্য এটাই আমি দেখতে পাচ্ছি। আর যেটা দেখছি কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে। তোমার কিন্তু মেষ রাশিতে সূর্য এসে ঢুকছে আগামী সপ্তাহে, কিন্তু তার এফেক্ট তুমি পেয়ে যাবে। বুঝতে পারবে যে কাজের উন্নতি তোমার আসছে। কাজের উন্নতির জন্য তোমাকে কিন্তু নিজের মধ্যে একটা কনফিডেন্স তুমি গ্রো করতে পারবে। কনফিডেন্সটা আর কাজের যে খবরাখবর তুমি পাবে সেগুলোর জন্য তুমি বেশ একটা উৎসাহ পাবে। আর আর্থিক উন্নতির জন্য এখানে 4 অফ কাপস এসছে। আর্থিক উন্নতিতে 4 অফ কাপস যেটা দেখতে পাচ্ছি, তোমার কিছু টাকা হয়তো বা বাকি আছে বা কিছু টাকা পাওনা আছে, সেই টাকা কিন্তু সপ্তাহের শেষের দিকে 4 দিনের থেকে 5 দিনের দিন বা খুব সম্ভবত 4 দিনের দিন তুমি পেয়ে যেতে পারো। সপ্তাহের চতুর্থ দিন হয়তো তোমার টাকাটা তুমি পেয়ে যাবে। লাভ লাইফে যদি দেখি 7 অফ সর্স, ও মাই গড, 7 অফ সর্স, পেজ অফ পেন্টিকেলস আর চ্যারিয়েট। এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ সর্স, পেজ অফ পেন্টিকেলস আর চ্যারিয়েট, তোমার পার্টনার কিন্তু তোমার কাছ থেকে লুকিয়ে, বা এখানে 7 অফ সর্সটাকে একটু ক্ল্যারিফাই করো, লুকিয়ে বা স্ট্র্যাটেজিক্যালি, যে 7 অফ সর্সটাকে ক্ল্যারিফাই করো। 7 অফ সর্স কেন এসছে? পেজ অফ পেন্টিকেলস, 7 অফ সর্স। কেউ কাউকে কিছু লোকাচ্ছে বা মিথ্যে কথা বলছে, এটা তো হতেই পারে, বুঝতে পারছি। ওয়ার্ল্ড কার্ড, পেজ অফ কাপস আর জাজমেন্ট। কোনো একটা পরিস্থিতি শেষ হয়ে গেছিল, সেখান থেকে শেষ হয়ে গেছিল, সেখান থেকে আবার করে সেই সম্পর্ককে রিনিউ করার চেষ্টা কেউ একজন করছে। এটা তুমি করতে পারবো, তোমার পার্টনার করতে পারে। এখানে খুব সম্ভবত সেখানে দেখা করতে যাওয়া, যোগাযোগ রাখা, বা
লং ডিস্টেন্স কোনো একটা রিলেশনশিপে তোমার পার্টনার কিন্তু এগোনোর চেষ্টা করছে বা তুমি এগোনোর চেষ্টা করছো। এটা হতে পারে মেষ রাশির একটা এই সপ্তাহের একটা আভাস। ওকে, এবার দেখবো আমরা বৃষ রাশি। বৃষ রাশি 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল কিরকম যেতে পারে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। বৃষ রাশির 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল কি ঘটতে পারে আগামী সপ্তাহে 2025-এ? 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল বৃষ রাশির জীবনে কি ঘটতে পারে? 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল বৃষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। হ্যাঁ, ওকে। বৃষ রাশির সাধারণ জীবন, এখানে নাইট অফ কাপস, বেশ রোমান্টিক থাকবে সাধারণ জীবনে। তোমাকে কেউ একটা আকর্ষণ করবে বা তুমি কাউকে আকর্ষিত করতে পারো কারোর, মানে এখানে যা দেখতে পাচ্ছি কারোর সঙ্গে মনের একটা মিল পাবে, তার সঙ্গে কথা বলা বা একটা রিলেশনশিপের একটা অ্যাট্রাকশন তুমি ফিল করবে। আর শরীর স্বাস্থ্য যদি বলি, এখানে 6 অফ ওয়ান্স, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু তোমার বেশ একটা স্টেবল থাকবে, কিন্তু একটু হাড়ের প্রবলেম থাকতে পারে। হুম, এখানে শরীর স্বাস্থ্যের মধ্যে মাঝে মাঝে একটু জয়েন্ট পেইনস হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে কিন্তু ম্যাজিশিয়ান যেটা দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ান যেটা বলে যে তোমার মনোযোগ সহকারে যতটুকু পড়ার বা যতটুকু তোমার এগিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে কাজের মধ্যে বা পড়াশোনার মধ্যে, তুমি সেটা যেখান থেকে পারছো সেইটা তুমি করার চেষ্টা করছো, যেখান থেকে পারছো তুমি সেইভাবে তুমি তোমার কাজের জিনিস বের করে আনছো, কাজ মানে পড়াশোনার মেটেরিয়ালস গুলো বের করে আনছো, যাতে তোমার নোটস বলো কি তোমার বুকস বলো কার কাছ থেকে কি তুমি পাবে সেটা তুমি আদায় করে নিতে পারছো। ওকে, এবার দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু 2 অফ পেন্টিকলস আছে। বৃষ রাশি, তোমাদের কাজের মধ্যে একটা ব্যালেন্স তোমাকে করতে হবে। কিছু কাজ হয়তো তুমি কাজের ব্যালেন্স করে উঠতে পারছো না, সেখানে তোমার একটু মানসিক অস্থিরতা থাকবে। ওকে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের, তার মানে এইখানে অনেকগুলো কার্ড এসে গেছে। ঠিক আছে, আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে কিন্তু টাওয়ার কার্ড এসছে। দেখি একবার টাওয়ারটাকে ক্লারিফাই করি। আর্থিক পরিস্থিতিতে বৃষ রাশির টাওয়ার কার্ড কেন এসছে? আর্থিক পরিস্থিতিতে বৃষ রাশির টাওয়ার কেন এসছে? আচ্ছা, তোমার হঠাৎ করেই কোনো একটা ইচ্ছে পূরণ হতে পারে। কি হচ্ছে বলো? দুটো মেজর আরকানা। কি টাওয়ার কার্ড দেখি বৃষ রাশি? খুব সম্ভবত যেহেতু বৃহস্পতি তোমার রাশি থেকে যাচ্ছে, কোনো কোনো রাশিকে কিন্তু ইচ্ছে পূরণ দিতে পারে। কোনো কেন হঠাৎ করে কোনো তোমার আর্থিক উন্নতি, যেখানে তোমার হয়তো চিন্তা ছিল বা যেখানে তোমার মনে হচ্ছে যে দুশ্চিন্তা ছিল যে কাজটা হবে না বা আর্থিকভাবে আটকে যেতে পারে, সেখানে কিন্তু তোমার পছন্দ মতো মানুষের কাছ থেকে কিছু টাকা বা কিছু সাহায্য তুমি পেয়ে যাবে বা আইডিয়াস পেয়ে যাবে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, সান কার্ড, 10 অফ কাপস, 6 অফ পেন্টিকেলস অ্যান্ড 4 অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু তোমার বেশ আনন্দে কাটবে। এখানে হতে পারে তোমার তোমার যে পার্টনার তোমাকে নিয়ে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া বা তোমায় কোনো গিফট দেওয়া বা তোমার পছন্দ মতো কোথাও ডেটিং এ যাওয়া বা কোথাও বেড়াতে নিয়ে যাওয়া, এরকম কিছু হতে পারে। এখানে 4 অফ কাপস যেটা বলছে যে তুমি যেটা অনেক দিনে আশা করেছিলে, হয়তো তুমি ভেবেছিলে এই জিনিসটা হবে না, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা এই সপ্তাহের মধ্যে আছে। ওকে,
তো এই হচ্ছে বৃষ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির পর মিথুন রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহে 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল 2025 কি ঘটতে পারে, মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশি 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল কি ঘটতে পারে। 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল মিথুন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 1 2 আর একটা 3টে। মিথুন রাশির 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল। মিথুন রাশি তোমাদের কিন্তু ভীষণভাবে মানি ওরিয়েন্টেড থাকবে এই সপ্তাহটা। তোমরা বেশ চাইবে যে, কেননা বৃহস্পতি এখনই কিন্তু এফেক্ট দিতে শুরু করবে। বৃহস্পতি যেহেতু একটা বড় গ্রহ, সবচেয়ে বড় গ্রহ শনি বা বৃহস্পতি, এরা বড় গ্রহ। এরা যখনই তোমার রাশিতে এসে ঢোকার চেষ্টা করবে 1 মাস আগে থেকে কিন্তু এফেক্ট দিতে শুরু করবে। তুমি ভীষণভাবে মানি ওরিয়েন্টেড হয়ে যাবে। টাকা কোথা থেকে ইনকাম হবে, টাকা কিভাবে বৃদ্ধি হতে পারে, বা তুমি তার জ্ঞান তুমি নিতে শুরু করবে। সেই মানি মানে টাকা, একটা পরিকল্পনা, টাকা বৃদ্ধি করার, আর্থিক অর্থনৈতিক বৃদ্ধির পরিকল্পনাগুলো তোমার কিন্তু শুরু হয়ে যাবে মাথার মধ্যে এই মুহূর্তে, মানে এখন থেকেই। কেননা সূর্য এখনই চলে যাবে তোমাদের ইয়েতে, মেষ রাশিতে 14 তারিখে 15 দিকে মেষ রাশির দিকে চলে যাবে। আর সূর্য যেহেতু সবচেয়ে বড় গ্রহ, আমাদের এফেক্ট দেয় গ্রহ, তো সেই জায়গা থেকে কিন্তু তুমি এই সূর্য আর বৃহস্পতির একটা এফেক্ট কিন্তু তুমি এখন থেকে পেতে শুরু করবে। ফার্স্ট হাউসে চলে গেলে তোমার তোমার পড়বে এটা হয়তো 11th হাউসে। এবার শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু কষ্ট আছে আমি এখানে যা দেখতে পাচ্ছি। 8 of Cups, ইমোশনালি একটু কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া বা কারো কাছে ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট পাওয়া, সেটা কিন্তু পাবে না। তার জন্য একটু মানসিকভাবে অবসাদের মধ্যে থাকবে, যে ইমোশনলেস একটা লাইফ মনে হবে, যে না ভালোবাসা বলে কিছু নেই, কিছু হবে না, আমাকে টাকা পয়সা রোজগার করতে হবে, এরকম একটা ইন্টেনশন তোমার মধ্যে থাকবে। তোমার মধ্যে একটা আবেগ কাজ করবে। ওকে, এবার শিক্ষাক্ষেত্রে কিন্তু রাতের বেলা তুমি পড়াশোনা বেশ ভালো মনোযোগ সহকারে করবে, বা খুব একাকিত্বে পড়াশোনা করবে, মানে সেলফ স্টাডি যেটা আর কি, সেটা তোমার মধ্যে চলবে এই সপ্তাহটার মধ্যে। যে না আমাকে আর কারোর কাছে কি কথা বলতে হবে না, আমি নিজের কাজটা নিজে করি, নিজের মন দিয়ে পড়াশোনা করি, এরকম একটা মানসিকতা তোমার মধ্যে এই সপ্তাহে থাকবে। এবার দেখি কর্মক্ষেত্রে কিন্তু মনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে এখানে। যেটা 9 of Cups আছে, 9 of Cups যেটা বলে মনের ইচ্ছে কিন্তু তোমার পূরণ হবে। কোথাও নতুন চাকরি বা একটা দেখে নি। হ্যাঁ, 9 of Cups কে ক্লারিফাই করো। ওয়াও, 6 of Cups, 9 of Cups, 6 of Cups, খুব সম্ভবত তোমার কোনো বন্ধু স্থানীয় কারো কাছ থেকে একটা সুযোগ তুমি পাবে। 4 of Cups, যে আর কি তোমাকে কোনো চাকরি বা কোনো কাজের আইডিয়াস দিতে পারে। ওয়াও, সান কার্ড, আর্থিক পরিস্থিতিতে সান কার্ড এসছে। আর্থিক পরিস্থিতি কিন্তু বেশ লাভবান হবে এখানে। কিছু তোমরা যদি অনলাইন কোনো ট্রেডিং বা কিছু করো, সেখানে কিন্তু তোমাদের কাজের উন্নতি আছে। সান কার্ডকে ক্লারিফাই করো আর্থিক পরিস্থিতিতে। কোনো টাকা যদি তোমার কোথাও আটকে থেকে থাকে, সেই টাকাও পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ডিলে হয়ে যাচ্ছিল টাকা, ইয়েস। 8 of Pentacles, 7 of Pentacles, কোনো জায়গায় হুইল অফ ফরচুন, ইয়েস। বিজনেসে কোথাও টাকা হয়তো আটকে ছিলে, কনফিউজ ছিলে যে আসবে কি আসবে না, সেই টাকা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে তোমাদের এখানে এস অফ সোর্স, পেজ অফ পেন্টিকেলস আর কিং অফ ওয়ান্স। খুব সম্ভবত
মেষ, সিংহ, ধনু, তুলা, কুম্ভ, মিথুন বা বৃষভ, কন্যা, মকর কেউ আছে, কারোর সঙ্গে কথা বলার একটা ইচ্ছে তোমার রয়েছে, সেই কথা বলার প্রবণতার থেকে হতে পারে একটা অ্যাকশন তুমি নিলে, বা সে যদি মেষ, সিংহ, ধনু হয়ে থাকে তাহলে কিন্তু খুব সম্ভবত সেই অ্যাকশন নিতে পারে। বা দেখা করা বা কথা বলার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এস অফ সোর্স একবার তবুও ক্ল্যারিফাই করবো। এস অফ সোর্স, পেজ অফ পেন্টিকেলস, এস অফ সোর্স, পেজ অফ পেন্টিকেলস, সান, কিং অফ ওয়ান্স। এখানে লাভ লাইফে অনেক দিনের অপেক্ষা করছিলেন। ইয়েস, হতে পারে যে তুমি তার সঙ্গে হয়তো কথা বলার একটা ইচ্ছে ছিল, কথা হচ্ছিল না, ইমোশনাল ছিলে, তার সঙ্গে কথা বলার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সপ্তাহের শেষের দিকে হবে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে মিথুন রাশির এনার্জি আগামী 7 থেকে 13 এপ্রিল কি ঘটতে পারে। ওকে, এবার দেখবো আমরা কর্কট রাশির কি ঘটতে পারে। কর্কট রাশির 7 এপ্রিল থেকে 13 এপ্রিল কি ঘটতে পারে দেখবো। 7 এপ্রিল থেকে 13 এপ্রিল কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে দেখবো। 7 এপ্রিল থেকে 13 এপ্রিল কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে দেখবো। প্লিজ আমাকে দেখাও 7 এপ্রিল থেকে 13 এপ্রিল কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, সাধারণ জীবনে দেখি কর্কট রাশি, সাধারণ জীবনে কর্কট রাশি দেখতে পাচ্ছি এমপ্রেস আসছে। যদি তোমরা কোথাও চাকরি করো, চাকরির পদোন্নতি আছে, বা কোথাও যদি তোমরা বিজনেস করো, বিজনেসের কিন্তু আর্থিক উন্নতি আছে। আর সাধারণ জীবনে তুমি যদি প্রেগনেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার এই সপ্তাহটায় তোমার খুব সম্ভবত আমার যা মনে হচ্ছে, যদি সময় হয়ে গিয়ে থাকে তাহলে তুমি তোমার বেবির মানে কি বলবো মুভমেন্ট গুলো বুঝতে পারবে। ওকে, বা তোমরা যদি বিবাহিত জীবনে নতুন কাউকে আহ, চাইছো, মানে সন্তানাদি চাইছো, তাহলে কিন্তু কনসিভ করার সম্ভাবনাও আছে। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্য। ওকে, শরীর স্বাস্থ্য একটুখানি অস্থিরতা থাকবে মনের মধ্যে একটা। ওকে, আচ্ছা, একবার ক্লিয়ারিফাই করি। আমার একটু চাপ মনে হচ্ছে, আমাকে কিন্তু একটা অন্য কিছুও বলছে। যারা প্রেগনেন্ট আছো এখন কিন্তু খুব সম্ভবত আম, মঙ্গল কিন্তু তোমার ইয়েতে ঢুকবে। যদি কনসিভ করে গিয়ে থাকো, বি কেয়ারফুল, যদি কনসিভ করে গিয়ে থাকো তাহলে কিন্তু মঙ্গলের একটা এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে, মিসক্যারেজেরও সম্ভাবনা আছে। এঞ্জেলস প্লিজ আমাকে এখানে 8 অফ কাপস, 8 অফ কাপস, হ্যাঁ, 9 অফ ওয়ান্স, সাবধানে থাকার চেষ্টা করবে। হুম, 5 অফ পেন্টিকেলস, 4 অফ ওয়ান্স, বাড়িতে সিঁড়ি নামা বা বাথরুমে যাওয়া একটু সাবধানে করবে। এখানে তাড়াহুড়ো করে হাঁটাহাঁটি বা একটু নিজের খেয়াল রাখার চেষ্টা করবে। আর যারা প্রেগনেন্ট নয় তাদের জন্যেও বলবো বাথরুমে যাওয়া বা কোনো রকম ভাবে জল সামলে কিন্তু এগোবে। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু জলের জন্যে হয় সর্দি লাগা বা জলের জন্যে পা পিছলে পড়ে যাওয়া, এরকম একটা ঘটনা ঘটতে পারে এই জায়গাটায়, আমি বলে রাখলাম। আর পেটের একটু প্রবলেম হতে পারে, পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আর বাবা, আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু ইমোশনাল থাকবে, শিক্ষাক্ষেত্রে কিন্তু মন ভালো থাকবে না। কোনো যদি পরীক্ষার রেজাল্ট থাকে, পরীক্ষার রেজাল্ট কিন্তু মনোপুত নাও হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার কর্মক্ষেত্রে দেখি কি আছে। কর্মক্ষেত্রে ও কর্মক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো, কেন মার্স যেটা মঙ্গল কিন্তু
কর্কট রাশিতে নিচস্তে খুবই কষ্টের থাকে, সে কিন্তু সেরকম ভালো রেজাল্ট দিতে পারে না, ভীষণ একটা খারাপ একটা এফেক্ট দিতে থাকে। এখানে জাজমেন্ট এসছে, জাজমেন্ট যেটা দেখছি তুমি কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে ঈশ্বর কোনো না কোনোভাবে একটা ভালো কাজ আমার কাছে যা আসুক, এরকম কিছু একটা প্রার্থনা তুমি করছো জাজমেন্টকে ক্ল্যারিফাই করে। এঞ্জেল জাজমেন্টকে ক্ল্যারিফাই করো, জাজমেন্ট। হ্যাঁ, 7 of Wands আর লাভার্স কার্ড। এখানে খুব সম্ভবত কোনো একটা কাজ তুমি হয় তোমার পার্টনারের ভালো একটা কাজ তুমি খোঁজার চেষ্টা করছো, বা তোমার একটা ভালো কাজ খুঁজে পাওয়ার চেষ্টা করছো। ওকে। হুম। আর এখানে আর্থিক পরিস্থিতি কিন্তু 4 of Pentacles বোঝা যাচ্ছে, আর্থিক পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না। যতটুকু আছে সঞ্চয় করে রাখার চেষ্টা করছো, যতটুকু আছে সঞ্চয় করে এগোবার চেষ্টা করছো। লাভ লাইফে দেখি কি আছে। লাভ লাইফে 6 of Wands, ফুল কার্ড আর 6 of Cups। 666 এর এনার্জি, 616। আচ্ছা, 606। এখানে 606 বলতে গেলে এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি বেশ আকর্ষিত হতে পারে, একটা ইয়ে নিতে পারে, আহ, একটা চান্স নিতে পারে বা একটা রিস্ক নিতে পারে তোমার দিকে আসার, বা তোমার দিকে একটা অ্যাটেনশন দেওয়ার একটা চেষ্টা সে কিন্তু করবে। মানে রিস্ক, মানে না জেনেই কিন্তু রিস্ক নেবে, একটু হয়তো ইম্যাচিউরি বিহেভ করতে পারে, তোমার প্রতি বেশ আকর্ষিত। তবে মেষ সিংহ ধনু হতে পারে, এখানে মেষ রাশি আর কুম্ভ রাশি হতে পারে, বৃশ্চিক মীন কর্কট হতে পারে। ঠিক আছে, তো কর্কট রাশি হচ্ছে তোমার আহ এপ্রিল মাসের 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিলের একটা আভাস দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করার জন্য যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, এরকম ভিডিও আরো দেখতে পাবে। ওকে, দেখি এবার সিংহ রাশি। সিংহ রাশির আগামী সপ্তাহটা কিরকম যাবে, 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল 2025 কিরকম যেতে পারে সিংহ রাশির জীবনটা দেখি। প্লিজ 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল 2025 সিংহ রাশির জীবনে কি ঘটবে। সিংহ রাশির সাধারণ জীবন, একখানি নিচের দিকে নিয়ে আসি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। এইট অফ ওয়ান্স, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, কথাবার্তা বলা, যোগাযোগ করা, অনলাইন কিছু কাজ, অনলাইনে দ্রুততার সঙ্গে কোনো কাজ, এখানে যেটা দেখতে পাচ্ছি খুব তাড়া থাকবে এই সপ্তাহটার মধ্যে, বেশ একটা তাড়াহুড়ো করে অনেকগুলো কাজ কমপ্লিট করার একটা ইচ্ছে থাকবে, বা চেষ্টা তোমার আপনার থাকবে। হুম। তোমাদের থাকবে, হোয়াট এভার আপনার বললাম কেন জানি না, আমি ম্যাক্সিমাম রিডিং এ আমি আপনি বলি না, হতে পারে বয়স্ক কেউ। হুম। তো এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি চনমনেই থাকবে। এখানে বেশ অ্যাট্রাকটিভ লাগবে তো, আহ, যারা সিংহ রাশির লোকেরা আছো তাদের বেশ একটা অ্যাট্রাকশন থাকবে। আর মনে হবে কাউকে, কারোর সঙ্গে ফ্লার্ট করি, কারোর সঙ্গে যোগাযোগ করি, এরকম একটা মানসিক একটা ইচ্ছে থাকবে। শিক্ষাক্ষেত্রে দেখি কি অবস্থা আছে। শিক্ষাক্ষেত্রেও কিন্তু নাম যশ খ্যাতি আছে তোমাদের, যশ আছে তোমাদের, যা তোমরা করছো রেজাল্ট তোমাদের যদি থাকে এই সপ্তাহে বেরোনো, তাহলে কিন্তু রেজাল্টও বেশ ভালো থাকবে। 6 of Wands তোমাদের বেশ উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। বেশ, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ফুল কার্ড এসছে, কর্মক্ষেত্রে নতুন কাজের একটা খবরাখবর পাতে পারো, নতুন কাজ বা নতুন রিস্ক তোমরা নিচ্ছ, নতুন কাজের রিস্ক তোমরা নিচ্ছ এখানে কিন্তু না জেনে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কিছু খবরাখবর বা কিছু ইনফরমেশন, যেই কাজ তুমি করছো বা যেই চাকরি তুমি নিতে যাচ্ছ বা কোনো ইন্টারভিউ যদি নিতে যাও, তাহলে কিন্তু সেই কোম্পানির বা সেই জায়গার একটু খবরাখবর নিয়ে তারপরে এগো। ওকে, ওয়াও। আর্থিক জায়গায় কিন্তু উন্নতি আছে, আর্থিক পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে। 9 of Cups এসছে, নাম তোমার ইচ্ছে মতন কিন্তু তুমি আর্থিকভাবে উন্নতির কিছু খবরাখবর পেয়ে যাবে। এখানে হতে পারে কিছু টাকা পাওনা
বেশি থাকে তাহলে টাকা পাবে, বা কিছু বোনাস পাও, না থাকলে বোনাস পেতে পারো। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এইস অফ কাপস, এইট অফ পেন্টিকেলস আর কুইন অফ সোর্স। যদি তুলা কুম্ভ মিথুন, না হ্যাঁ, তুলা কুম্ভ মিথুন বা বৃশ্চিক মীন কর্কট বা বৃষভ কন্যা মকর যদি কেউ থেকে থাকে তোমার পার্টনার, তাহলে কিন্তু সে আবার করে এই সম্পর্কে নতুন করে এগিয়ে গিয়ে লাভ লাইফে এফেক্ট, এটা ভাইস ভার্সা হতে পারে, কিন্তু তুমিও হয়তো চাইছো যে এই সম্পর্কে নতুন করে তোমার পার্টনার একটা এফোর্ট দিক, কিন্তু তোমার পার্টনার কিন্তু মুখ ঘুরিয়ে রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ ইমোশনালি একটা ডিট্যাচ হয়ে রয়েছে। এঞ্জেলস এখানে এইস অফ কাপস, এইট অফ পেন্টিকেলস আর কুইন অফ সোর্স। কথাবার্তা হবে, যোগাযোগ হবে, এইস অফ সোর্স এসছে, খুব সম্ভবত কথা হবে, কিন্তু কথাটা মিষ্টি মধুর যে হবে সেটা কিন্তু আমি বলছি না। হ্যাঁ, একটা যোগাযোগ হবে, স্ট্রেট ফরওয়ার্ড কথা হবে, এটা হতে পারে। ওকে, তো এই হচ্ছে মেষ রাশি। না তো মেষ না, হতে পারে তোমার পার্টনার মেষ, বা এখানে সিংহ রাশির রিডিং হলো। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ওখানেই কিন্তু আমার ফি স্ট্রাকচার আছে প্রোফাইলে, তোমরা দেখে নিও। ওকে, দেখি এবার সিংহ রাশির পরে কন্যা রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহে। কন্যা রাশির কি ঘটতে পারে 7 থেকে 13 এপ্রিল 2025, 7 থেকে 13 এপ্রিল 2025। আমি জানি না সেপ্টেম্বর বলতে যাচ্ছিলাম, কেন বলতে যাচ্ছিলাম, মুখে এসে গেছিল, বলিনি। 7 থেকে 13 এপ্রিল 2025, হতে পারে সেপ্টেম্বরে কিছু ঘটেছিল বা কিছু ঘটবে। 7 থেকে 13 এপ্রিল 2025 কন্যা রাশির জীবনে কি ঘটেছে দেখি। ঘটেছে, আই অ্যাম শিওর কিছু সেপ্টেম্বরে ঘটেছিল, সেটা এখন আবার করে কিছু তার রিনিউয়াল হচ্ছে। এঞ্জেলস 7 থেকে 13 এপ্রিল 2025 কি ঘটতে পারে কন্যা রাশির জীবনে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। 3টে কার্ড, 1 2 3। সাধারণ জীবন, কন্যা রাশির দুশ্চিন্তা, সাধারণ জীবনে দুশ্চিন্তা তোমার থাকবে, কোনো একটা কাজ কমপ্লিট করার দুশ্চিন্তা থাকবে, কিছু টাকা পয়সা পাওনা পাওয়ার দুশ্চিন্তা থাকবে। ওকে, হাই প্রিস্টেজ এসছে তোমার শরীর স্বাস্থ্যে হাই প্রিস্টেজ আসা মানে মানসিকভাবে একটু চিন্তা ভাবনা থাকবে, সাইকিক লেভেলে মানে ঈশ্বরের কাছে তুমি একটা কানেকশন করার চেষ্টা করো যে ঈশ্বর আমার জীবনে কি ঘটতে পারে, প্লিজ আমাকে একটু হেল্প করো, মানে একটা কানেকশন করার চেষ্টা করছো সাইকিক লেভেলে। আর যেটা দেখতে পাচ্ছি তোমার হতে পারে যে মাইগ্রেন মাইগ্রেন হওয়ার সম্ভাবনা আছে, আর হতে পারে সাইনাস বা মাইগ্রেন একটা প্রবলেম তোমার হওয়ার সম্ভাবনা আছে, কেননা থার্ড আই এখানে কপাল, হুম, এখানে একটা হেডেক, ব্যথা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই আগামী সপ্তাহে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকেলস, কোনো ভোকেশনাল ট্রেনিং যেটা নিচ্ছ সেটা কিন্তু তোমার লাভবান হবে, কোনো কিছু যেটা যেটা এখন শিখছো সেটা কিন্তু আগামী দিনে তোমার আর্থিক উন্নতি করার সম্ভাবনা আরো বাড়িয়ে দিচ্ছে। এই সময় যেই মনোযোগ সহকারে যে পড়াশোনাগুলো করবে সেটা কিন্তু বেশ কাজে দেবে ভবিষ্যতে। ওকে, কন্যা রাশি এবার কর্মক্ষেত্রে কিন্তু 7 অফ ওয়ান্স এসছে। 7 অফ ওয়ান্স কর্মক্ষেত্রে যদি বলেও তাহলে উন্নতি আছে, আর কাজের জায়গায় নিজের কাজটা নিজে তোমায় করতে হবে, পারফেকশন ওয়াইজ তুমি তো অলওয়েজ বি পারফেক্ট। তো এখানে যেটা দেখতে পাচ্ছি 7 তোমার কাজের
নিপুণতা কিন্তু সবার ভালো লাগবে। আর আর্থিক পরিস্থিতিতে যেই টাকা তুমি পাওনার কথা ভাবছিলে সেটা কিন্তু এইস অফ পেন্টিকেলস, সে টাকা তুমি পাবে সপ্তাহের শেষের দিকে পাওয়ার সম্ভাবনা আছে। দেখি তো, এইট অফ সোর্স আর এইস অফ পেন্টিকেলস ক্লারিফাই করো। ধৈর্য তোমায় ধরতে হবে। ইয়েস, তুমি যে স্ট্রেস নিচ্ছ এখানে, এইট অফ সোর্স, ফাইভ অফ সোর্স, ঈশ্বর কিন্তু সেই স্ট্রেস দেখতে পাচ্ছে। এটা কিন্তু তোমার আর্থিক উন্নতি আছে, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। সেটা হয়তো সপ্তাহের শেষের দিকে তুমি টাকাটা পেয়ে যাবে। এটা বলেছিলাম এক্স্যাক্টলি সেটাই কনফার্মেশন। ওকে, লাভ লাইফে, ওকে, লাভ লাইফে কিন্তু তোমার পার্টনার যদি কর্কট রাশি হয়ে থাকে বা তুলা কুম্ভ মিথুন বা মেষ সিংহ ধনু তোমার পার্টনারের চার্টে থাকে, তাহলে খুব সম্ভবত এইস অফ সোর্স আর টেন অফ ওয়ান্স তোমার পার্টনারের সঙ্গে একটা কাজের চাপের জন্য কিন্তু কথাবার্তা হওয়া একটু মাঝ সপ্তাহে বন্ধ থাকবে। কাজের জন্যে তুমি কথাবার্তা হয়তো প্রথম দিকে হবে, মাঝ সপ্তাহে কাজের চাপের জন্য কথাবার্তা একটু বন্ধ থাকবে। হয়তো সপ্তাহের শেষের দিকে হয়তো এখানে যা দেখতে পাচ্ছি কাজের জন্যে কন্যা রাশি তোমরা হয়তো কোথাও ভ্রমণ, আউট আউট অফ স্টেশন যাচ্ছ, কাজের জন্য আউট অফ স্টেশন যাচ্ছ। এখানে যা দেখতে পাচ্ছি কাজের জন্য তোমরা আউট অফ স্টেশন যাচ্ছ, সেই জন্য হয়তো কথাবার্তা ততটা হবে না বা দেখা ততটা হবে না। কিন্তু খুব সম্ভবত সপ্তাহের শেষের দিকে তোমরা বাড়ি ফিরছো বা সপ্তাহের শেষের দিকে ফিরে রিটার্নে যখন আসছো, তখনই কিন্তু তোমার পার্টনারের সঙ্গে যোগাযোগ বা কথাবার্তা বা একটা মিটিং হওয়ার সম্ভাবনা আছে। ওকে কন্যা রাশি, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আরো অনেক ভিডিও এরকম আসতে থাকবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। নিজস্ব ব্যক্তিগত রিডিং এর জন্য আমাকে অনেকে কমেন্ট করে যে এই রকম অবস্থা দিদি আমি কি করব আমাকে বলো। এরকম মানে পাবলিক প্ল্যাটফর্মের মধ্যে আমি দুম করে বলতে পারি না। হ্যাঁ, এটা সবারই একটা ব্যক্তিগত জিনিস। তো যাদের মনে হবে যে নিজের ব্যক্তিগত জীবনের কথা তোমার জানান দরকার আছে, যে পরিস্থিতিটা এরকম কি করি, দিদির কাছ থেকে একটা গাইডেন্স নিই, অবশ্যই তোমরা গাইডেন্স নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে ওখানে ফি স্ট্রাকচার আছে, সেটা যদি পছন্দ হয় নানা রকমই ফিজ আছে, 200 টাকা থেকে শুরু করে একদম 1000 1500-এর মতো। যেটা তোমাদের পছন্দ সেখান থেকে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, 200 টাকার নিচে কেউ রিডিং কি হয় বলো? এটা কার্ড, এই কার্ডগুলোর দাম কত জানো? 5000 টাকা কার্ডগুলোর দাম। এটা 5000 1500 এরকম হয় কার্ডগুলো। তোমরা অ্যামাজনে দেখেই নিতে পারবে, মিথ্যা কথা তো আমি বলছি না। 3-4 হাজার থেকে 5000 থেকে এরকম কার্ড। যাই হোক, 200 টাকা খুব মিনিমামই আমি চার্জ করি। অনেকে 1500 টাকার নিচে কার্ড রিডিংই করে না। হ্যাঁ, ফ্রি রিডিংও করে অনেকে, সেটাও আছে। ফ্রি রিডিং করা উচিত না, এখানে ঈশ্বর কিন্তু ওই যে মেসেজগুলো দেয় তার কিন্তু আম, কিছুটা মেলে কিছুটা নাও মিলতে পারে। এখানে দেখো, একটা কিছু শিখছো যখন তার তো একটা দাম আছে। যেই দামটা তুমি দিতে চাও, দিতে পারো, সেটা যদি না দিয়ে সহজলভ্য জিনিসের কিন্তু সেইভাবে আহ, ইয়ে হয় না, দাম থাকে না। মেসেজের সেরকম ভাবে কারেকশন বা কারেক্ট মেসেজটা পাওয়া যায় না। এনিওয়ে, দেখি এবার তুলা রাশি কি করতে পারে। তুলা রাশির 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল কি ঘটতে পারে? তুলা রাশির জীবনে 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড, 1 2 আর 3। ওকে, এইসব পাপস। তুলা রাশির সাধারণ, দাঁড়াও একটুখানি গুছিয়ে নি, একটা কার্ড টানলে আরেকটা কার্ড পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
হুম। তুলা রাশির সাধারণ জীবন মিউজিশিয়ান এসছে। একটা মাইন্ড ম্যানিপুলেটিভ একটা জায়গা থাকতে পারে, যে মনস্থির করে রেখেছো যে এটাই আমার চাই, এই জিনিসটা আমাকে করতে হলে কি কি করতে হবে সেটা নিয়ে জল্পনা কল্পনা তোমার মনের মধ্যে থাকবে, বা ম্যানিফেস্ট করার চেষ্টা করবে যে আমার মনের ইচ্ছেগুলো পূরণ করার জন্য যাবতীয় যা যা দরকার আমি সেগুলো করব, করবই, একটা বদ্ধপরিকর থাকবে। আচ্ছা, সিক্স অফ সোর্স রিভার্স এসছে। আরে, আমার কোনো কার্ড রিভার্স? না, আমার তো কোনো কার্ড রিভার্স থাকে না। এনিওয়ে, তার মানে ঈশ্বরের ইচ্ছে আছে, রিভার্স বলেছে তাই জন্য এসছে। এখানে শরীর স্বাস্থ্য, সিক্স অফ সোর্স রিভার্স এসছে, তার মানে তোমার কিন্তু অস্থিরতা থাকবে। সিক্স অফ সোর্স মানে অস্থিরতা থেকে স্থিরতায় আসা, তার মানে এটা যখন উল্টো আছে তার মানে হচ্ছে তোমার শরীরের কিন্তু একটা অস্থিরতা, মানসিক অস্থিরতা থাকতে পারে। তবু আমি ক্লিয়ারিফাই করব, মানসিক অস্থিরতা, বা তোমার হয়তো পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, জলের থেকে পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি সম্ভবত দেখছি। হুম হুম হুম। এখানে হুইল অফ ফরচুন, মুন কার্ড, মানসিক অস্থিরতা তো থাকবেই, সেটা তুমি কাউকে দেখাবে না, কিন্তু তার এখানে কোনো একটা রিস্ক তুমি হয়তো মানসিক অস্থিরতা থেকে নিতে পারো, যেটা আমি প্রথম থেকেই দেখতে পাচ্ছি। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে কি আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে, শিক্ষাক্ষেত্রে নতুন কাজ, নতুন একটা শুরু হওয়ার সম্ভাবনা আছে, নতুন খুব সম্ভবত নতুন সেশন শুরু হচ্ছে বা এরকম কিছু, বা নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো পড়াশোনা, নতুন কোনো আহ কি বলে ওটাকে, অ্যাসাইনমেন্ট, বা নতুন কোনো চ্যাপ্টার বা নতুন কোনো টপিক তোমরা শিখছো, এরকম কিছু একটা হতে পারে। শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে কিন্তু একটু দেরি হতে পারে, কর্মক্ষেত্রে একটা ডিলে দেখতে পাচ্ছি। হ্যাংম্যান, কেন হ্যাংম্যান এসছে? ওকে, শরীরের জন্যে হতে পারে তোমাকে হয়তো ছুটি নিতে হতে পারে। ওয়ার্ল্ড কার্ড আর ফোর অফ সোর্স, রেস্টের জন্য হয়তো সেদিনকে তোমায় ছুটি নিতে, কয়েকটা দিন ছুটি নিতে হতে পারে। হ্যাংম্যানকে ক্লারিফাই করো, খুব সম্ভবত যেটা আমি, হ্যাংম্যানকে ক্লারিফাই করো, ইয়েস। ডেথ কার্ড, টু অফ কাপস, নাইট অফ সোর্স, তাড়াহুড়ো করে কিছু করতে পারবে না শরীর স্বাস্থ্যের জন্য। ডেথ কার্ড, নিজের শরীরকে বাঁচানোর জন্য, নিজের শরীরকে ভালো রাখার জন্য কিন্তু তোমাকে একটু দেরি করতে হবে। হুম, টাকাও খরচা হবে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রের পর আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতিতে কিন্তু কিং অফ ওয়ান্স এসছে। কিং অফ ওয়ান্স যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে নতুন টাকা আসবে, কিন্তু টাকাটা একটু ঘুরপথে আসবে, একটু কনফিউজ তুমি থাকবে যে টাকাটা সঠিক সময় আসবে কি আসবে না, দুশ্চিন্তা তোমার থাকবে। জাস্ট প্লিজ এখানে টু অফ পেন্টিকেলকে ক্লারিফাই করো। আরে টাকাটা কি আসবে? জাস্ট আর্থিক পরিস্থিতিতে কিং অফ ওয়ান্স, টু অফ পেন্টিকেলস আসবে, একটু দেরি হবে। টেন অফ সোর্স কেন এলো? টেন অফ সোর্স আর্থিক পরিস্থিতিতে, উম, ও ডেভিল, কেউ তোমার টাকাটা মারার চেষ্টা করবে, বা হ্যাঁ, মারার চেষ্টা করতে পারে। বি কেয়ারফুল, কিছু লোক তোমার টাকা মারার চেষ্টা করতে পারে, তুমি কিন্তু সঠিক পথ ব্যবহার করবে। টাকাটা পাওয়ার ক্ষেত্রে কোন ওয়েবসাইট বা কি ইউজ করছো সেটা কিন্তু বুঝে ইউজ করবে। ডেভিল এসছে, টেন অফ সোর্স এসছে, অ্যাওয়্যার করে দিলাম, বলে দিলাম, বুঝে নিও। যদি কারোর তুলা রাশি থাকে তাকেও জানিয়ে দিও। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি তুলা রাশির, এখানে এইস অফ কাপ, সিক্স অফ পেন্টিকেলস আর কিং অফ পেন্টিকেলস, খুব সম্ভবত তোমার পার্টনারের কাছ থেকে ইকুয়াল গিভ এন্ড টেক তুমি চাইছো, সমানভাবে যাতে সম্পর্কটা এগোয়, তুমি কিছুটা দিলে ও কিছুটা দিল, ইকুয়ালি গিভ এন্ড টেক করলে, ইমোশনালি অ্যাকসেপ্ট করলে, বা তোমার পার্টনার তোমাকে অ্যাকসেপ্ট করলেও হতে পারে। বৃশ্চিক রাশি, টু অফ কাপসও এসছে, আর তুমি চাইছো তোমার পার্টনারের কাছ থেকে যোগাযোগটা দ্রুত হোক। হুম হুম, বা
সিক্স অফ পেন্টিকেলসকে ক্লারিফাই করো লাভ লাইফে তুলা রাশি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছো এই সম্পর্কটা যাতে মেলবন্ধন ভালো থাকে। স্ট্রেস করছো, স্ট্রেস করো না, স্ট্রেস করে কিছু হয় না। তোমার যা চাই সেটা তুমি বলো তোমার পার্টনারকে, তাহলেই তুমি বুঝতে পারবে যে সেও তোমাকে দিতে পারবে কি পারবে না। ক্লিয়ারলি কথা বলো। ওকে তুলা রাশি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক পাঠিয়ে দিও আমার জন্য। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে সেটার জন্যও ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো বৃশ্চিক রাশির 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল কি ঘটতে পারে। 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে দেখাও। এঞ্জেলস প্লিজ 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে দেখো। বৃশ্চিক রাশির 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল। আজকে একটু সামনাসামনি এলাম না, কিছু মনে করো না, আবার অন্য একদিন আসবো। সাধারণ জীবন বৃশ্চিক রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতির জন্য খুব দুশ্চিন্তা হয় এখন, একটু হবে। ওকে, পয়লা বৈশাখটা পড়তে দাও, মোটামুটি ঠিক হবে। কিং অফ ওয়ান্স, গো গেটার, কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় তোমার দরকার সেটা করার চেষ্টা করছো। একটা মার্সের অ্যাক্টিভ করার চেষ্টা করছো, কিন্তু মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক একটু লেজিনেস কিন্তু থাকবে। মার্স কিন্তু একটু ডেপ্লিটেড থাকবে, একটু অস্থ থাকবে, যেহেতু কর্কট রাশিতে ওয়াটার সাইনে আছে। শরীর স্বাস্থ্যের মধ্যে এইসব কাপ শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, শরীরটাকে ভালো রাখার চেষ্টা তুমি নিজেই করছো। এইসব কাপসকে ক্লারিফাই করো শরীর স্বাস্থ্যের জন্য। এইসব কাপস ও লাভ লাইফে কিন্তু অপশনস থাকবে। মনের দিক দিয়ে বেশ একটা অস্থিরতা থাকবে, কাকে চুজ করি কাকে ছাড়ি, এরকম একটা পরিস্থিতি তোমার থাকতে পারে। আর রিক্স বুঝেই নেবে, রিক্স কিন্তু বুঝে নেবে। ওকে, শিক্ষাক্ষেত্রে কি পরিস্থিতি দেখি, শিক্ষাক্ষেত্রে কিন্তু সমানভাবে পড়াশোনা করবে। হতে পারে শিক্ষাক্ষেত্রে একটু হয়তো খরচা হলো, হতে পারে টিউশনস, বা হতে পারে কিছু নতুন জায়গায় কিছু কাজের জায়গায় তুমি হয়তো কিছু কি বলবো, 6 অফ পেন্টিকলস যেটা আর কি। আচ্ছা, বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প পেলে বা তোমার শিক্ষকদের কাছ থেকে হেল্প পেলে, এখানে ইকুয়াল গিভ এন্ড টেক, তুমি যতটা দেবে তুমি ততটা পাবে, এরকম একটা পরিস্থিতি তোমার থাকবে শিক্ষাক্ষেত্রে। তোমার বন্ধু বান্ধবদের হেল্প করলে বন্ধু বান্ধব তোমাকে হেল্প করবে। কাজের ক্ষেত্রে কিন্তু 4 অফ পেন্টিকলস বলছে, কাজের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম একটু আগে, কাজের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখন কাজ একটু কম থাকবে। 4 অফ পেন্টিকলস, কাজ যতটুকু আছে সেটাকে গুছিয়ে করার চেষ্টা করো, কাজ যতটুকু আছে সেটাকে সময় নিয়ে ভালো করে গুছিয়ে করার চেষ্টা করো। আর্থিক পরিস্থিতি, কাজের চাপ থাকবে, আর্থিক পরিস্থিতি তার থেকেও চাপের থাকবে। এখানে 10 অফ ওয়ান্স ক্ল্যারিফাই করো এঞ্জেলস। হুম 3 অফ পেন্টিকেলস, টেম্পারেন্স বললাম না, হ্যাঁ, কুইন অফ পেন্টিকেলস, কিং অফ সোর্স আর 4 অফ সোর্স। একটু ওয়েট করে যাও, ধৈর্য তোমায় ধরতে হবে, কাজ তোমার আসবে, একটু সময় লাগবে। মিথুন রাশিতে খুব সম্ভবত এপ্রিল মাসের 14-15 পরে পরে থেকে মে মাসের দিকে কিন্তু তোমার কাজ আসার সম্ভাবনা আছে। একটু প্ল্যান করে এগো, ঠিক হবে।
লাভ লাইফে দেখি কি আছে। ওকে, ও লাভ লাইফে বললাম না চয়েস আছে, টু অফ পেন্টিকেলস, কিং অফ সোর্স, নাইট অফ সোর্স, টু অফ পেন্টিকেল, নাইট অফ সোর্স, এইস অফ পেন্টিকেল। খুব সম্ভবত কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। এখন কার সঙ্গে দেখা করবে সেটা নিয়ে একটু দ্বন্দ্বে আছো, দেখি টু অফ পেন্টিকেলস। আচ্ছা, খুব সম্ভবত একজন বেরোবে একজন ঢুকবে, এরকম কিছু একটা করতে পারে। ওকে, একজন গোস্টিং করবে বা একজন হয়তো, হ্যাঁ, এক সেকেন্ড, হতে পারে এখানে যোগাযোগ একজনের সঙ্গে হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটু দেখে নি কে এঞ্জেলস, এখানে এইস অফ পেন্টিকেলস আর নাইট অফ সোর্স কে ক্লারিফাই করো। টু অফ পেন্টিকেলস বুঝতে পারছি এখানে একটা দ্বন্দ্ব আছে। স্টার কার্ড, ও মাই গড, স্টার কার্ড, আমি টাকাটা দেখেছিলাম তখন। হ্যাংম্যান, এই হ্যাংম্যানটা কেন তাড়াহুড়ো করতে না করছে? এখানে কিন্তু তাড়াহুড়ো তুমি করছো। এখানে তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করলে কিন্তু একটা ডিজাস্টার হয়ে যেতে পারে। স্লো মুভমেন্টে যাও। এখানে তুমি অস্থির হচ্ছ যে পরিস্থিতিটাকে তাড়াহুড়ো করে এগোনোর চেষ্টা। টাওয়ার কার্ডকে ক্লারিফাই করো, টাওয়ার কার্ডকে ক্লারিফাই করো। হুম 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 হুম। দেখো, এস অফ সোর্স, এস অফ সোর্স, টু অফ ওয়ান্স আর চ্যারিয়েট। খুব সম্ভবত কারোর সঙ্গে তোমার দেখা করা বা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তুমি করছো, তোমাকে সিদ্ধান্ত সেইভাবেই নিতে হবে। এখানে হ্যাংম্যানকে ক্লারিফাই করো। হ্যাংম্যান, এস অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স, সোর্স না, এস অফ ওয়ান্স। ওকে, হ্যাঁ যেটা বলছিলাম আমি, হ্যাংম্যানকে ক্লারিফাই করেছে পেজ অফ সোর্স আর থ্রি অফ সোর্স। কোন দিকে এগোচ্ছ বুঝে এগোবে, নাহলে কিন্তু আবার একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে। একটু ধীরে যাও, স্লো মুভমেন্টে যাও। আর একটু স্টার কার্ডকে ক্লিয়ারিফাই করবো আমি। হতে পারে কুম্ভ রাশি, হতে পারে কর্কট রাশি, হতে পারে, জাস্ট স্টার কার্ডকে ক্লিয়ারিফাই করো। হুম, কুইন অফ কাপস, এটা তোমাদের ইচ্ছে। বৃশ্চিক রাশি, এটা তোমাদের ইচ্ছে, যার সঙ্গে তুমি দেখা করতে চাইছো, কথা বলতে চাইছো, যোগাযোগ করতে চাইছো, তার কাছে যেতে চাইছো। একটু স্লো যাও, একটু স্লো যাও, একটু টাইম লাগবে। ওকে, ওভার থিঙ্কিং করো না, দুশ্চিন্তা করো না। হুম, হ্যাঁ, এইস অফ সোর্স, নাইট অফ সোর্স, তার সঙ্গে দেখা হবে, কথা হবে, সবই হবে, কিন্তু একটু স্লো যাও। বৃশ্চিক রাশি, আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। এবার দেখবো ধনু রাশির জন্য। ওফ, এটা তো angels, please। কি মন্ত্রটা পড়লাম, তাড়াহুড়ো করছি আমি, তাই জন্য এরকম কিছু একটা ঘটলো। এটা ঘটানোরও কারণ আছে, আমাকে দেখিয়ে দিল যাতে তোমরা সতর্ক থাকো। হুম, অস্থিরতা কিন্তু এই মুহূর্তে ঠিক নয়, কেননা মার্স যেটা আর কি মঙ্গল, তোমার কিন্তু যে গ্রহ, মঙ্গল গ্রহ কিন্তু একটা অস্থিরতার মধ্যে আছে, কেননা ও কর্কট রাশিতে আছে। সে কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। যারা বাইক চালাও, যারা ইয়ে করো, বৃশ্চিক রাশির যারা আছো, বাইক চালাও বা কোনো রকম ভাবে তোমরা আম, গাড়ি চালাও, ধীর গতিতে চালানোর চেষ্টা করো। যে কোনো পরিস্থিতিতে তাড়াহুড়োই কিন্তু তোমাকে একটা মুশকিলে ফেলে দেবে। ওকে, এবার দেখবো ধনু রাশির জন্য। জাস্ট প্লিজ আমাকে দেখাও ধনু রাশির 2025-এর 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল কিরকম যাবে। ধনু রাশি 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কার্ড, 1, 2, 3।
ওকে, দেখি এবার সাধারণ জীবন কি আছে ধনুরাশি। কুইন অফ পেন্টিকেলস, এখানে কিন্তু আর্থিকভাবে তুমি সংসারটাকে বাঁচানোর চেষ্টা করছো, আর্থিকভাবে সচ্ছল যাতে থাকে তোমার সংসার তোমার পরিবার, সেটা চেষ্টা করছো। পরিবারের খেয়াল রাখার চেষ্টা করছো, বয়োজ্যেষ্ঠদের, নিজের আত্মীয় পরিজনের, ঘরে গুছিয়ে রাখার চেষ্টা করছো। ওকে, হুইল অফ ফরচুন যেটা দেখতে পাচ্ছি, উম একবার ট্রাই করবো। শরীর স্বাস্থ্যের জন্য হুইল অফ ফরচুন কেন? ভালো থাকলে খারাপ হবে, খারাপ থাকলে ভালো হবে। ওয়াও, খুব ভালো। এখানে যা দেখতে পাচ্ছি, 6 অফ কাপস, 10 অফ কাপস, ভালো হবে। এখানে আত্মীয় পরিজন, সোলমেট যারা আছে তোমার আশেপাশে তাদের কিন্তু উন্নতি, শরীর স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে ভালো দেখতে পাচ্ছি। ডেভিল, পেজ অফ পেন্টিকেলস, তোমার ইনটিউশন কিন্তু বলে দেবে যদি তোমার ক্ষতি হওয়ার থাকে, মনের মধ্যে কিন্তু কু ডাকতে শুরু করবে। সেটা কিন্তু কোনো রকমের নেগলেক্ট করবে না। যখন নেগেটিভিটি আসবে তোমার আত্মীয় পরিজনের বা তোমার, তখনই কিন্তু তোমার হাই প্রিস্টেস মানসিকভাবে তোমার মনের মধ্যে একটা কু ডাকতে থাকবে, সেটাকে কিন্তু কোনো রকম অবহেলা করো না। এই মুহূর্তে মোটামুটি ভালো, এই সপ্তাহটা। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে কিন্তু নিজের কাজটা নিজেই গুছিয়ে নিতে হবে, নিজেকে নিজেই একটা পজিশনে আনার জন্য খেয়াল রাখতে হবে নিজের। দেখি, ইয়েস, শিক্ষাক্ষেত্রে কিন্তু নিজের রাস্তা নিজেকে খুঁজে নিতে হবে। ওকে, আর কর্মক্ষেত্রে দেখি, কর্মক্ষেত্রে নতুন রিস্ক নেওয়ার চেষ্টা করছো, কর্মক্ষেত্রে নতুন কাজ করার চেষ্টা করছো, হতে পারে নতুন চাকরি, নতুন ইন্টারভিউ। ম্যাজিশিয়ান আর ম্যাজিশিয়ানকে আর ফুলকে ক্ল্যারিফাই করো কর্মক্ষেত্রে ধনুরাশির জন্য। টাওয়ার, 2 অফ পেন্টিকেলস, স্টার কার্ড, কুইন অফ কাপস, একটা বান শেষ হয়ে গেল। অ্যাকসেপ্ট, এঞ্জেলস এখানে ফুল কার্ড আর ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করো। হাই প্রিস্টেস, মেজর আরকানাস বেরোচ্ছে, কি ব্যাপার। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, একটুখানি ওয়েট করো। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু রিস্ক নেওয়ার চেষ্টা করছো, তোমার মন বলছে যেদিকে তোমার রিস্ক নেওয়া উচিত সেখানে রিস্ক নিচ্ছ। এখানে একটু ধৈর্য ধরলেই কিন্তু তোমার কাজের উন্নতি আছে। যেই কাজটাই তুমি করছো, তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের কাছ থেকে হেল্প পাবে, বা এখানে যা দেখতে পাচ্ছি যারা তোমার কাজ করছে, কো ওয়ার্কার্স যারা আর কি তোমার সহকর্মী, তারাও হেল্প করবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। টেম্প্রেস তোমাদেরই কাজ, মানে কার্ড, ধৈর্য তোমায় ধরতে হবে। আর্থিক পরিস্থিতি, অনলাইনে কিছু টাকা পয়সা পাওনা আছে, সেটা তুমি পেয়ে যাবে অনলাইন থেকে কিছু। 8 অফ ওয়ান্স, আর্থিক পরিস্থিতি। হুম, এঞ্জেলস, আর্থিক পরিস্থিতিতে ধনুরাশি 8 অফ ওয়ান্সকে ক্লারিফাই করো। হ্যাঁ, টাকা তুমি যেখান থেকে চাইছো সেখানে তুমি পাবে না। হ্যাঁ, তোমার কাছাকাছি কেউ আছে, অনলাইনে যার কাছে চাইছো সেখানে পাবে না, তোমাকে কিছু কোথাও যেতে হবে, যে গিয়ে তোমাকে টাকা আনতে হবে। টাকা তুমি তার কাছেই পাবে, তার সঙ্গে যোগাযোগ করে কাছাকাছি কেউ আছে তার কাছ থেকে টাকাটা পেয়ে। এটা খুব স্পেসিফিক কারোর জন্য বললাম, আমি জানি না কার, বাট 1%-এর জন্য স্পেসিফিক হবে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, স্ট্রেস নিচ্ছ যে তুমি এগোবে কি এগোবে না। এখানে হারমেট, মানসিক স্ট্রেসই নিয়ে যাচ্ছ আর গোস্টিং করে যাচ্ছ। এটা তোমার এনার্জি হতে পারে বা তোমার পার্টনার যদি কন্যা রাশি হয়ে থাকে। আর তুলা, কুম্ভ, মিথুন, মেষ, সিংহ, ধনু,
তাহলে কিন্তু সে তোমার দিকে এগোতে চাইছে, কিন্তু ভয় পাচ্ছে যে কিছু একটা কেওস না হয়ে যায়। হুম, তোমার দিকে এগোতে চাইছে, কিন্তু আশা করছে যে সিক্স অফ সোর্স রিভার্স কেন, আশা করছে যে তোমার সঙ্গে যোগাযোগটা ভালো হবে, কথাবার্তা হলো, কিন্তু যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আবার ওই জন্য সাহস করে এগোতে পারছে না। ওকে, তো এই হচ্ছে কি রিডিং ধনুরাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। আর প্রাইভেট রিডিং নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তোমাদেরই পরের পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে। ঠিক, ওকে। এবার আর লাইক, একটা করে লাইক পাঠিয়ে দিও, আমার হেল্প হয়ে যাবে। এবার দেখবো মকর রাশি। জানি না কুকুরগুলো চেঁচাচ্ছে, আওয়াজ পেতেও পারো। এঞ্জেলস প্লিজ আমাকে মকর রাশির 7ই এপ্রিল থেকে 14ই এপ্রিল কি ঘটতে পারে দেখো। 7ই এপ্রিল থেকে 14ই এপ্রিল সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র। ও মকর রাশি, প্লিজ একটু ধৈর্য ধরো। একটু ধৈর্য ধরো। মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। বললাম না একটু ধৈর্য ধরতে মকর রাশি। দেখো টেম্পারেন্স কার্ড, সাধারণ জীবন মকর রাশি কি আছে, এস অফ কাপস। ওকে, সাধারণ জীবনের নতুন ভালোবাসায় পড়তে চাইছো নাকি? এস অফ কাপস, মনের মধ্যে একটু ভালোবাসা ভালোবাসা থাকবে আর কি। এস অফ কাপস কেন এলো সাধারণ জীবনে? বা নতুন প্রেমে পড়তে পারো, বা তোমার পুরোনো পার্টনারের প্রেমই নতুন করে পড়তে পারো, মেবি। এস অফ কাপস, হ্যাঁ, যা দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স, কারোর প্রতি প্রচন্ড অ্যাট্রাকশন থাকবে। আর শরীর স্বাস্থ্য, ও শরীর স্বাস্থ্যে কিন্তু হাড়ের ব্যথা থাকতে পারে, জয়েন্ট পেইন হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। হুম, বাবা, মারাত্মক ভাবে জয়েন্ট পেইনস হতে পারে, বি কেয়ারফুল। কি করা উচিত, কি করা উচিত, আমি তো ডক্টর নই, সবসময় ওয়ান্স আসছে। হাড়ের পায়ের জয়েন্টস গুলোতে একটু পেন থাকতে পারে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার পড়াশোনায় যে শিক্ষাগুরু, তার কথা শুনো, যারা বড়রা আছে তাদের কথা শুনো, তারা যেটা মন, তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করো, ইয়েস, তাহলে কিন্তু উন্নতি আছে। এবার দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে ফোর অফ পেন্টিকেলস, এই জন্যই তুমি অধৈর্য হচ্ছ। কর্মক্ষেত্রে কিন্তু কাজের একটু কম, হুম, নেইও বলতে পারো, কাজ হয়তো খুব কম বা কাজ নেই, সেটা নিয়ে তুমি একটু অস্থির হচ্ছ। ডেথ কার্ড, নতুন কোনো জিনিস শুরু হবে, ম্যাজিশিয়ান, হ্যাঁ, চ্যারিয়ট, খুব সম্ভবত নতুন কিছু শুরু হবে, তার জন্যই কিন্তু ঈশ্বর তোমার কাছ থেকে পুরনো কোনো কাজ সরিয়ে নিয়েছে। এবার নতুন করে তোমার জীবনে আবার কিছু ঘটতে পারে, কেননা তোমাদের সাড়ে সাথী শেষ হচ্ছে। সাড়ে সাথী শেষ হচ্ছে যেন 7 বছরের একটা ট্রানজিট, যেটা শেষ হচ্ছে, আগের যা ক্যারিয়ার ছিল সে ক্যারিয়ার চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব সম্ভবত হচ্ছে। এটা তোমারও হবে, ইভেন কুম্ভ রাশিরও হওয়ার সম্ভাবনা আছে। ও ও আর্থিক পরিস্থিতিতে কিন্তু 7 অফ সর্টস, আর্থিক পরিস্থিতি 7 অফ সর্টস কেন? কেউ তোমার টাকা মার যেতে পারে। 7 অফ সর্টস, ইয়েস, 7 অফ পেন্টিকেলস, অনেক দিনের পাওনা টাকা। 7 আর 7 এর এনার্জি, এঞ্জেলস, কুইন অফ গড, কুইন অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো। কেউ তোমার কিন্তু ম্যানুপুলেট করে তোমার টাকা হাতানোর চেষ্টা করবে, বি কেয়ারফুল। কেউ তোমার
মন ভুলিয়ে ভুল রাস্তায় নিয়ে গিয়ে টাকা কিন্তু হাতানোর চেষ্টা করতে পারে। বি কেয়ারফুল। লাভ লাইফে একটু ইমোশনাল থাকবে, যেটা দেখতে পাচ্ছি। এইস অফ কাপস, নাইট, কিং অফ ওয়ান্স আর নাইট অফ পেন্টিকলস। খুব সম্ভবত আমার মনে হচ্ছে তুমি এই সম্পর্কে বা তোমার পার্টনার যদি সিংহ রাশি হয়ে থাকে, তোমার পার্টনার চাইছে একটু ফাস্ট ফরওয়ার্ড হতে আর তুমি খুব স্লো যাচ্ছ। সেটা কিন্তু তোমাদের লাভ লাইফকে একটু ইমোশনাল করে দিচ্ছে। মকর রাশি, তোমার পার্টনার চাইছে খুব দ্রুত তুমি এগো, সেটা তুমি করছো না। সেই জন্যে এত ডিলে হচ্ছে বলে সে কিন্তু স্ট্রেস নিচ্ছে। হতে পারে কুম্ভ রাশি, হতে পারে কুম্ভ রাশি বা বৃশ্চিক, মীন, কর্কট, বা এখানে সিংহ, ধনু, মীন রাশি হতে পারে, যে তুমি কোনো রকম স্টেপ নিচ্ছ না। সে তাই জন্যে ভীষণভাবে স্ট্রেসড হচ্ছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে তুমি যাতে তাকে এগিয়ে এসে তার সঙ্গে ইমোশনালি কথা বলো। ওকে, তো কুম্ভ রাশি বলছি, হতে পারে কুম্ভ রাশির সঙ্গে কানেক্টেড। এখানে কার্ডও এসছে। এখানে মকর রাশি, তোমাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। যদি প্রাইভেট রিডিং নেওয়ার থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলেও যোগাযোগ করে। ওকে, এবার দেখবো আমাদের উম কুম্ভ রাশি। অনেকটা বড় হয়ে গেল ভিডিও। এনিওয়ে, কুম্ভ রাশির কি ঘটতে পারে আগামী 7ই এপ্রিল থেকে 14 14 মে, 14 এপ্রিল বা 13 এপ্রিল। এটা 13 পর্যন্তই করছি, হতে পারে 14 পর্যন্ত যেতে পারে। 7ই এপ্রিল থেকে 13 এপ্রিল 2025 কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে কুম্ভ রাশির এপ্রিল 2025, 7ই এপ্রিল থেকে 13 এপ্রিল। শাফেলটা ভালো করে করি। অনেকগুলো রিডিং করছি টানা প্রত্যেকটা রাশির জন্য। কুম্ভ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র। কুম্ভ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। 1 2, ও ও কার্ড পড়ে গেল তো, আমি কার্ডস নেব না। আচ্ছা, এই কার্ডস গুলো নিলাম, দেখি কি আসতে পারে। জানি না, আমার মনে হচ্ছে 3টার বেশি এসে গেছে। এনিওয়ে, যা আসার তাই আসবে। আচ্ছা, কুম্ভ রাশির সাধারণ জীবন। ও, এটা কুম্ভ রাশিরই কার্ড, 7 অফ সোর্স। মনের মধ্যে একটা স্ট্র্যাটেজি, একটা কিছু প্ল্যানিং বা ছলচাতুরি চলতে পারে। খুব একটা ভালো কার্ড নয়। মুন ইন অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশি যাদের চন্দ্রে আছে তাদের কিন্তু একটা লুকিয়ে লুকিয়ে কিছু করার একটা ইচ্ছে থাকে। ও গড, জাস্টিস। আচ্ছা, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু স্টেবল থাকবে, যা দেখতে পাচ্ছি। জাস্টিস কার্ড এসছে, জাস্টিস কার্ড যেটা বলে শরীর স্বাস্থ্যের মধ্যে ব্যালেন্স থাকবে। হুম, ব্যালেন্স থাকবে। ওকে, শরীর স্বাস্থ্য, ইয়েস, ব্যালেন্স থাকবে। 3 অফ পেন্টিকেলস আর 6 অফ সোর্স। এখানে কিন্তু একটা অন্য মেসেজও আসছে। কারোর সঙ্গে দেখা করার জন্য কিছু দূর ভ্রমণ করতে পারো। হুম, হতে পারে কোনো লয়ারের সঙ্গে দেখা করতে একটু দূরে যেতে হলো, এরকম কিছু একটা হতে পারে, বা ল জাস্টিসের জন্য। আর আর এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু 3 অফ ওয়ান্স, একটু অপেক্ষা করতে হবে। যারা শিক্ষা নিয়ে ইয়ে করো, 3 সপ্তাহ 4 সপ্তাহ একটু অপেক্ষা করো। 3 সপ্তাহ তো ম্যাক্সিমাম একটু অপেক্ষা করতে হবে। যারা শিক্ষা নিয়ে কাজ করো বা শিক্ষক খুঁজছো, বা নতুন কোনো টিউটর খুঁজছো বা টিউশন খুঁজছো, বা
এখানে নতুন বই খুঁজছো বা নোটস খুঁজছো, এখানে একটা অপেক্ষা আছে। স্ট্রেস আর্থিকভাবে খুব সম্ভবত যারা যারা শিক্ষক, যারা কাজ হারিয়েছে, তাদের খুব সম্ভবত আর ৩টে সপ্তাহ পরে কিছু, এটা বারবার আসছে, আমি জানি না এটা কাদের জন্যে। খুব সম্ভবত যারা শিক্ষক, যারা কুম্ভ রাশির, যারা রিসেন্টলি কাজ হারিয়েছে, তাদের এখানে খুব মারাত্মক স্ট্রেস যেটা দেখতে পাচ্ছি, কাজ হারিয়েছে তাদের কিন্তু ৩ সপ্তাহের মধ্যে কিছু একটা কম্পেনসেশন, টাকাটা যাতে তোমাদের সংসারের খরচা বাবদ কিছু কম্পেনসেশন, জাস্টিস, ল, অর্ডার দেবে। একটা বড় মেসেজ বারবার করে আসছে, আগেও একটা কোনো একটা রিডিং এসেছিল, আই ডোন্ট নো। খুব সম্ভবত এটা কিছু কিছু একটা ৩ সপ্তাহের মধ্যে একটা এরা ঠিকঠাক করবে। টাচউড যেন সেটা হয়। সত্যি অনেকগুলো মানুষ কিন্তু চাকরিহারা হয়েছে, এটা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। স্বাভাবিক। যাই হোক, তোমাদের রিডিং এ ফিরি। এখানে কিন্তু ইমোশনাল, দেখো কি বলবো আমি, এখানে ইমোশনাল, এখানে কিন্তু নেগেটিভ একটা এফেক্ট তোমাদের আছে। 7 অফ সর্ডস এখানে। নিজের শরীর খেয়াল রাখবে, কোনো রকম খারাপ কিছু করার চেষ্টা করবে না প্লিজ। যারা কুম্ভ রাশির রয়েছো, মানসিকভাবে কষ্ট পাচ্ছ, বি পজিটিভ। তোমার সঙ্গে কিন্তু সারাটা সংসার রয়েছে, জগৎ সংসারে তুমি ভার নিয়ে রেখেছো। হেল্প তোমার কাছে আসবেই, তোমার ঈশ্বর কিন্তু মহাদেব, ঈশ্বরকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। আমি জানি না কার রিডিং করছি, ভীষণভাবে ইমোশনাল হয়ে যাচ্ছে আমি। আমি ফিল করছি কষ্টটা, যে ন্যায় পেলে না তোমরা, ন্যায় পাইনি আমরা, বারবার করে বলছো আমরা অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে, পাবে তোমরা, ন্যায় পাবে। আর্থিক পরিস্থিতি, ইয়েস, আমি যেটা চেয়েছিলাম, আর্থিক পরিস্থিতি তোমাদের পজিটিভ হবেই, এই সপ্তাহের পরেই শেষের দিকে পজিটিভ হবে। আমি বলে রাখছি, তোমরা যারা চাকরি হারিয়েছো, তোমরা প্রাইভেট টিউশন করো প্লিজ, কষ্ট পেও না। আমি জানি না কার জন্য বলছি আমি, হতে পারে। ওকে 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 ওকে, আচ্ছা, এটা হলো আর্থিক পরিস্থিতিতে উন্নতি আসবে, সেটা দেখতেই পাচ্ছি। পেজ অফ পেন্টিকলস, নতুন কাজের খবরাখবর তোমরা পেয়ে যাবে। ওকে, ভগবান একটা দরজা বন্ধ করলে না একটা দরজা নিশ্চয়ই খুলবে, একটু অপেক্ষার প্রয়োজন আছে, ঈশ্বরের কাছ দিকে বিশ্বাসের প্রয়োজন আছে, দ্যাটস ইট। হুইল অফ ফরচুন, 10 অফ সোর্ডস, স্টার কার্ড আর এইস অফ ওয়ান্স। কি বলছে এখানে, লাভ লাইফে কিন্তু নতুন দরজা তোমার খুলছে। বৃহস্পতির যেই মিথুন রাশিতে বৃহস্পতি যেই ঢুকবে, সেটা কিন্তু ফিফথ হাউস মানেই হচ্ছে পড়াশোনা, ফিফথ হাউস মানে হচ্ছে গিয়ে ভালোবাসা, ফিফথ হাউস মানে হচ্ছে গিয়ে প্রজনন, ফিফথ হাউস ফার্স্ট বেবিকে দেখায়। তো যাই হোক, ফিফথ হাউসে যখনই বৃহস্পতি এসে ঢুকবে, তখনই কিন্তু এন্ড অফ ইয়োর কার্মিক সাইকেল, একটা পরিস্থিতির শেষ হবে তোমার জীবনে। আর আশার অনুরূপ তোমার জীবন কাটাবে, আশা অনুরূপ জীবন মানে স্টার কার্ড, কুম্ভ রাশির কিন্তু নতুন উন্নতি হবে। এই যে স্যাটার্নের যে এফেক্টটা ছিল না, সেই এফেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি কাটবে যখন মিথুন রাশিতে মিথুন রাশিতে বৃহস্পতি এসে ঢুকবে। আর খুব সম্ভবত যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রদের কিন্তু বৃহস্পতি তার দেবতা। তো যখনই বৃহস্পতি মিথুন রাশিতে গিয়ে ঢুকবে না, মিথুন রাশি হচ্ছে গিয়ে তোমার ইয়ে কি বলে, বুধের রাশি। বুধ কিন্তু খুব একটা বাচ্চা গ্রহ, তাকে কিন্তু বৃহস্পতি খুব ভালোবাসে, তাকে কিন্তু লালন পালন করতে খুব ভালোবাসে। অটোমেটিক তখন এই এফেক্টটা কিন্তু তোমার দিকে পড়বে। ওকে, এইস অফ ওয়ান্স, ফুল কার্ড, নতুন কাজ আসবে। এটা কি? তোমার পাশের বাড়ি, মকর রাশি। ওকে, সরকারি চাকরির জন্যেও কিন্তু স্ট্রেস করো না, এখানে যা হয়ে গেছে হয়ে গেছে। সেটাও কিন্তু ভালো খবরই আনবে, একটু সময় দাও, একটু সময় দাও। এখানে নতুন লাভ লাইফে কিন্তু নতুন কেউ তোমার জীবনে আসতে পারে কুম্ভ রাশি, এখানে কিন্তু ভালো খবরাখবর আছে। আর বেশি সময় নেব না, আমার এই ভিডিও বেশ লম্বা হয়ে যাচ্ছে। এবার দেখবো
মীন রাশির জন্য ভালো থেকো। আর একটা লাইক পাঠিয়ে দিও কুম্ভ রাশি বন্ধুরা। ওকে, এবার দেখবো মীন রাশির জন্য। মীন রাশির কি ঘটতে পারে 7 এপ্রিল থেকে 13 এপ্রিল 2025। মীন রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মীন রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, মীন রাশি। আর লাভ লাইফে 3টে কার্ড দাও এঞ্জেলস, 1 2 আর 3। আচ্ছা, মীন রাশি তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। বটম অফ দ্য ডেকে টেম্পারেন্স এসছে। স্থিরভাবে যাওয়ার চেষ্টা করো, ধীর স্থির হওয়ার চেষ্টা করো। অস্থির হলেই কিন্তু প্রবলেম আছে। কারণ স্যাটার্ন তোমাদের রাশিতে এসছে। স্যাটার্ন এখানে একটু অস্থিরতায় থাকবে, কেননা স্যাটার্ন ভীষণ ভারী গ্রহ। আর আর মীন রাশি হচ্ছে খুব গভীর জল। একটা ভারী জিনিস গভীর জলের মধ্যে ফেললে যা হয় আর কি, অস্থিরতা রাখবে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি 2 অফ কাপস। তোমার ভালোবাসার মানুষ হয়তো তোমার সঙ্গে থাকবে, তাদের সঙ্গে বা পরিবারের সঙ্গে থাকবে, সেখানে কিন্তু মানসিকভাবে একটা আনন্দের মধ্যে থাকবে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, মীন রাশি এখানে তোমাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো, কিন্তু জল থেকে একটু সাবধানে থাকবে। জল থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করো মীন রাশি এখানে। এক জল থেকে মীন রাশিকে সাবধানে বলছি। মাছকে বলছি জলের থেকে সাবধানে থাকতে। কি বলবো বলো তো? কিং অফ কাপস। জানি না, আমি সমুদ্র দেখতে পাচ্ছি। তোমরা কি সমুদ্রের কাছাকাছি? বা এখানে কিং অফ কাপস কেন এসছে? ফ্যামিলি। হ্যাঁ, আমি ওই জন্যই তো বললাম এখানে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, বি কেয়ারফুল। এখানে কিং অফ সোর্ডস, 10 অফ কাপস। হতে পারে ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে গেছো বা পাহাড়ে গেছো, যেখানেই যাও হাড়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি, বি কেয়ারফুল। আর এখানে কিং শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু স্লো, একটু ডিলে হতে পারে, একটু দেরি আছে বা একটু আহ, সময় লাগাচ্ছ। ইয়েস, নতুন ভাবে শুরু করতে একটু টাইম হয়তো লাগছে। নতুন হয়তো কোথাও নতুন চ্যাপ্টার মানে নতুন কিছু শিখছো, সেখানে একটু সময় লাগাচ্ছ। হতে পারে একটু স্লো নাও, প্রবলেম কিছু নেই। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে। কর্মক্ষেত্রে ইমপ্রেস এসছে, ভালো কাজ, ভালো কিছু, বিজনেস ভালো যাবে। আর কাজের জায়গায় ইয়েস, ডেথ কার্ড, কিং অফ কুইন অফ কাপস। হ্যাঁ, টাকা দেখো, তোমার যদি কাজের জায়গায় টাকা মানে পরিস্থিতি যদি একেবারে এন্ড হয়ে গিয়ে থাকে, সেখানে কিন্তু নতুন খবরাখবর আছে, নতুন কাজের উন্নতির খবরাখবর আছে আগামী সপ্তাহে। ওকে, এবার দেখবো যে ইয়েস, আর্থিক পরিস্থিতি যেরকম খাটনি আছে সেরকম টাকাও তুমি পাবে। ওকে, লাভ লাইফে দেখি। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 10 অফ সোর্ডস, ফুল কার্ড, 3 অফ ওয়ান্স। তুমি চেষ্টা করছো, তুমি ভাবছো যে তোমার পার্টনার হয়তো সম্পর্কটাকে এন্ডই করে দিয়েছে, ফুল কার্ড। আর 3 অফ ওয়ান্স যেটা দেখতে পাচ্ছি যে তুমি চাইছো একটা কেউ রিস্ক নিক, কথা বলুক তোমার পার্টনার তোমার সঙ্গে, বা বা যোগাযোগ করার একটা ইচ্ছে তোমার রয়েছে। এখানে 3 অফ ওয়ান্সকে ক্লারিফাই করো যে 3 সপ্তাহ পরে কি দেখা হবে। টেম্পারেন্স, ধৈর্য ধরতে হবে। লাভ লাইফে টেম্পারেন্সকে ক্লারিফাই করো, দেখা, যোগাযোগ, লাভ লাইফে মীন রাশি কি হবে? ও God! ও God! তর্ক বিতর্ক অশান্তি, দেখা কি হবে? কিছু একটা তর্ক বিতর্ক অশান্তি হয়েছে তোমার আর তোমার পার্টনারের। হতে পারে বৃশ্চিক রাশি, মীন রাশি তো এখানে আছে। ম্যানুপুলেট করছিল, 3 অফ কাপস আছে, ম্যানুপুলেট করে তোমার কাছে আসবে। 7 অফ সোর্স আসবে। মিথুন রাশি যদি হয় বা বৃশ্চিক রাশির যদি হয় বা মীন রাশির যদি হয়,
বা কুম্ভ রাশির যদি হয় তাহলে আসবে। আসবে একটু ম্যানিপুলেট করে আসবে। হয় তুমি ওকে ম্যানিপুলেট করবে বা ও তোমাকে ম্যানিপুলেট, কোনো একটা ম্যানিপুলেশন চলবে তারপরে গিয়ে আসবে। ওকে? তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। ওকে? তো ভালো থেকো। বাই বাই, হ্যাভ ফান। আর সকলকে জানাই শুভ নববর্ষ।